এখন লিখব সূত্রের সাহায্যে বিক্রিয়ার হার। সূত্রে আমাকে যারা প্রথম দেখছো আমাকে মেসেজ করবে, কেমন? মেসেজ করলে আমি রিপ্লাই দিই। সূত্রের সাহায্যে বিক্রিয়ার হার। হ্যাঁ, আমরা একটা ইকুয়েশন বিল্ড আপ করবো। প্রথমে আমরা কি করব, একটা বিক্রিয়া এ থেকে বি হচ্ছে একমুখী বিক্রিয়া। আমরা বিক্রিয়ক নিয়ে কাজ করি, আমরা বিক্রিয়ক থেকেও তো বিক্রিয়ার হার বের করতে পারি। একটু আগে দেখাইছি না যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় 1 সেকেন্ডে। তাহলে আমরা এখানে প্রথমে বিক্রিয়ক নিয়ে কাজ করি। বিক্রিয়ক বিক্রিয়ক এ, ঠিক আছে। বিক্রিয়ক এ এর প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা C1, মানে t = 0 সেকেন্ড সময়ে প্রাথমিক অবস্থায় এ এর ঘনমাত্রা C1, কিছু সময় পরে অর্থাৎ dt সময় পরে, তোমরা ক্যালকুলাস করেছো না ddx of dx, ddx of x, ddx of y, dy dx করছো না? d মানে কি? d মানে ডিফারেন্স, dt মানে সময়ের ডিফারেন্স, ঠিক আছে। কিছু সময় পরে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে C2। আমি বিক্রিয়ক নিয়ে কাজ করছি। বিক্রিয়কের প্রাথমিক অবস্থার ঘনমাত্রা C1, কিছু সময় পরে পরিবর্তিত ঘনমাত্রা হচ্ছে C2। এখন যদি প্রশ্ন করি C1 আর C2 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এক একজন এক একটা কথা বলবে। একটা কথা মনে রাখবে, যত সময় যায় বিক্রিয়কের পরিমাণ তত হ্রাস পায়। আমরা আগে, তোমরা যারা খাতায় লিখছো দেখো, প্রাথমিক অবস্থায় এ ছিল 60 মোল, বি সাম্যাবস্থায় 20 মোল, কমে গেছে না? যত সময় যায় বিক্রিয়কের পরিমাণ তত হ্রাস পায়। বিক্রিয়কের পরিমাণ তত হ্রাস পেলে ঘনমাত্রাও হ্রাস পায়। তাহলে আমার এখানে C1টা বড় হবে, C2টা ছোট হবে। C1টা বড় হবে, C2টা ছোট হবে। আমি যদি এদের মধ্যে ডিফারেন্স বের করতে চাই, আমাকে কি করতে হবে? C2 - C1 করতে হবে। পরিবর্তিত ঘনমাত্রা এবং আদি ঘনমাত্রা বের করতে হবে। এই পরিবর্তনটা মনে করো ডিসি, ঘনমাত্রার পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে, আমার যদি C1 বড় হয়, C2 ছোট হয়, এই ডিফারেন্সটার মান নেগেটিভ আসবে। কারণ ছোট জিনিস থেকে বড় জিনিস বাদ দিলে ঋণাত্মক অ্যান্সার আসে। 3 থেকে 5 বিয়োগ দিলে -2 অ্যান্সার আসবে। এখানে C1 বড়, C2 ছোট। হ্যাঁ, কি বলতেছি? হ্যাঁ, ঠিক আছে। তো C2 - C1, C2 ছোট, C1 বড়, তাই আমার এখানে নেগেটিভ আসবে, মাইনাস আসবে। ঘনমাত্রার পরিবর্তন হবে কি? -dc। তাহলে এই বিক্রিয়ক নিয়ে যদি আমরা বিক্রিয়ার হার বের করতে চাই, আমরা বলতে পারি dt সময়ে ঘনমাত্রার পরিবর্তন, dt সময়ে ঘনমাত্রার পরিবর্তন -dc, একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন -dc/dt। তাহলে এই -dc/dt হচ্ছে আমার রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার যখন আমি বিক্রিয়ক নিয়ে চিন্তা করব। তাহলে যদি আমার কোনো বিক্রিয়কের ঘনমাত্রা দেয়া থাকে, তাহলে আমি -dc/dt করাবো, ম্যাথ করালে বুঝবে। এখন সূত্রটা বিল্ড আপ করছে। যাক, তাহলে বিক্রিয়ক নিয়ে যখন আমরা ক্লাস করলাম, আমরা দেখলাম আমাদের বিক্রিয়ার হার আসে -dc/dt। এবার আমরা উৎপাদ নিয়ে চিন্তা করব। উৎপাদ নিয়ে চিন্তা করব কিভাবে আমরা বিক্রিয়ার হার বের করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা বিক্রিয়ক নিয়ে শেষ পর্যন্ত থাকতে হবে, এটা হচ্ছে অনুরোধ। বিক্রিয়ার হার হবে -dc/dt। এবার উৎপাদ নিয়ে চিন্তা করি। উৎপাদ হচ্ছে বি। প্রাথমিক অবস্থায় উৎপাদের ঘনমাত্রা C1, dt সময় পরে উৎপাদের ঘনমাত্রা, পরিবর্তিত ঘনমাত্রা C2। এখানে যদি প্রশ্ন করি C1 আর C2 এর মধ্যে কে বড়? C2 বড়, কারণ যত সময় যায় উৎপাদের ঘনমাত্রা তত বৃদ্ধি পায়। ওখানে দেখো 0 থেকে 40 হচ্ছে, ঠিক আছে? তাহলে বাড়তেছে না? তাহলে C2 বড়, C1 ছোট। C2 বড়, C1 যদি ছোট হয়, আমার ঘনমাত্রার পরিবর্তন হবে dc, অর্থাৎ C2 - C1 করলে আমরা পাবো dc, কোনো মাইনাস সাইন থাকবে না। তাহলে আমরা বলতে পারি dt সময় পরে ঘনমাত্রার পরিবর্তন dc, একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন dc/dt। এই dc/dt হচ্ছে আমার রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার যখন আমরা উৎপাদ নিয়ে চিন্তা করব। উৎপাদ নিয়ে যদি চিন্তা করি, আমার বিক্রিয়ার হার আসবে dc/dt।
প্লাস ডিসি বাই ডিটি। বিক্রিয়ক নিয়ে চিন্তা করলে বিক্রিয়ার হার মাইনাস ডিসি বাই ডিটি, এই মাইনাস চিহ্ন আমাকে ইন্ডিকেট করে যে সময়ের সাথে সাথে আমার বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, বিক্রিয়কের পরিমাণ কমছে। ঠিক আছে, উৎপাদের ক্ষেত্রে যখন আমরা বিক্রিয়ার হার বের করবো আর ইকুয়াল টু প্লাস ডিসি বাই ডিটি, সেটা আমাকে ইন্ডিকেট করে সময়ের সাথে সাথে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে। আমরা এতক্ষণ যে কথাটা বললাম, এতক্ষণ যে প্রেজেন্টেশনগুলো দিলাম বিক্রিয়ার হার সংক্রান্ত, এই কথাগুলো কারা কারা বুঝেছে একটু বলবে? বুঝলে আমরা বিক্রিয়ার হার এইগুলো নিয়ে কি কি ম্যাথমেটিক্যাল টার্ম পরীক্ষা আসবে একদম রেডিমেড সুন্দর করে করাই দেবো ইনশাআল্লাহ। ডিসি মানে ঘনমাত্রার পরিবর্তন, C2 - C1 হবে, কারণ সবসময় পরিবর্তিত থেকে আগেরটা বিয়োগ করা হয়। ঠিক আছে।